নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। আজকে আমি করব ঢ্যাঁড়স সর্ষে। তার জন্য ঢ্যাঁড়সকে এভাবে কেটে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তো এখন আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া অবধি। এই যে আমার তেলটা গরম হয়ে গেল। এখন আমি ওই তেলে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেব। এই যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। তারপর অন্যদিকে আমি একটা বাটিতে কিছুটা সর্ষে ভিজিয়ে নিয়েছি, একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়েছি। এখন আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। এই যে আমার সর্ষে বাটাটা হয়ে গেছে। আমি ঢ্যাঁড়সগুলোকে আর একটু নেড়ে চেড়ে দেবো। আমি ততক্ষণ অবধি অপেক্ষা করব যতক্ষণ না অবধি আমার ঢ্যাঁড়সটা লাল লাল হয়ে যাচ্ছে আর ভিতরের যে জেলি ভাবটা সরে যাচ্ছে। এই যে দেখুন, আমার ঢ্যাঁড়সটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলি তুলে রেখে দেব। তারপর কড়াইতে আমি দিয়ে দেব আর একটু সর্ষের তেল, দিয়ে তাতে আমি মেথি ফোড়ন দিয়ে দেব। অনেকে আবার ইচ্ছে করলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। তারপর দেখুন আমি ঢেঁড়সগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে সেই সর্ষেটাকে আমি জলে গুলে রেখেছিলাম, এই যে আমি সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব প্রায় 15 মিনিটের মতো। আমি একটু নুনও অ্যাড করেছিলাম। এই যে আমার বেশ ফুটে উঠেছে। এখন দেখুন আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে। আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেব অল্প একটু চিনি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মাখা মাখা করে নেব। এই যে আমার দেখুন রেডি ঢেঁড়স সর্ষে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই।